আজকে আমরা আলোচনা করব অর্থনীতি বোঝার যোগ্যতা কি। আসলে আপনারা খেয়াল করেছেন যে গত পরশুদিন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল একটি কথা বলেছেন সচিবালয়ে। তিনি বলেছেন যে যারা বলছেন দেশের অর্থনীতি ভালো নেই তারা আসলে অর্থনীতিই বোঝেন না। আপনারা অনেকেই খেয়াল করে থাকবেন যে গত 5 বছরে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালকে গুরুত্বপূর্ণ পড়াকেও এখানে আলোচনা করব না। কথা হচ্ছে মিল্লাত ভাই, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে যেখানে অর্থমন্ত্রীকে আমরা পাইনি, গত 2 বছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে এবং এখন বিশ্বের প্রায় বেশিরভাগ দেশ সেই মূল্যস্ফীতিগুলো কমিয়ে আনার জায়গায় যাচ্ছে। এবং যেখানে বারবার অর্থনীতিবিদরা বলছিলেন যে একটা জাতীয় কমিটি করা দরকার, যে কমিটি মনিটর করবে এবং তারা সাজেশন দিবে সে অনুযায়ী দেশ একটা ইকোনমিক একটা সলিউশন বা একটা কিছু দিকে যাবে। এই কোনো আলোচনাতেই আমরা অর্থমন্ত্রীকে পাইনি এবং দিনের পর দিন তিনি অফিস করেননি। তাহলে তার মুখে এই কথা 18 কোটি মানুষকে কি অপমান করে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাকিব ভাইকে, দর্শকদের শুভেচ্ছা। আপনি একটা খুব ভালো কাজ করতেন যদি আপনি অর্থমন্ত্রীকে এখানে নিয়ে আসতেন, কারণ তিনি কোন কথাটি বলেছেন সবচেয়ে ভালো ব্যাখ্যা উনি করতে পারবেন। অন্য কারো পক্ষে সেই ব্যাখ্যাটি করা খুবই কঠিন। সুতরাং অর্থমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করেছেন বা একটি সেন্টেন্স বলেছেন, সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। কিন্তু তিনি এর আগেও অনেক কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন, দেশের উন্নয়নে তিনি ভূমিকা পালন করেছেন, তিনি সহযোগিতা করছেন প্রতিনিয়ত। সেই কথাগুলো কিন্তু আমরা বলছি না। তিনি একটা কথা বলেছেন যে দেশের অর্থনীতি যারা বুঝে না তারা, আপনি বলেছেন কমিশন গঠনের কথা। আমরা প্রায় শুনে থাকি কমিশন গঠনের কথা। কেউ কোনো কাজ করবে না, শুধুমাত্র উপদেশ দিয়ে বেড়াবে, এই আমাদের একটা স্বভাব বাংলাদেশি। আপনি বলতে চাচ্ছেন যে অর্থমন্ত্রী আসলে অফিস না করে এবং এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তিনি উপস্থিত না থেকে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি শুধু কাজ করেছেন। আমি আপনাকে একটা গল্প বলি, সেটা হচ্ছে সিরাজগঞ্জের আমার নিজের যেখানে জন্ম সেখানকার গল্প। স্বাধীনতার পূর্বকালে তখন এসা থেকে অনলাইনে কাজ করেছেন। বলেন ভাই, করোনাটা আমি করোনার কথা বলছি, ডিজিটাল। আগে তো আমরা যারা ছিলাম তারা কি ছিলাম যে ওই হেঁটে যে কাজ করতে হবে, টাইপ করতে হবে, ভুল হলে আবার দ্বিতীয়বার টাইপ করতে হবে। এখন আমরা অনলাইনে সব কাজ করতে পারি। কিন্তু চিকিৎসা ব্যবস্থা, আমি ডাক্তার মানুষ, চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমরা অনলাইনে শুরু করে হচ্ছি, ডিজিটাল। সুতরাং অর্থমন্ত্রী যে কাজ করেন না, অফিসে যেতেই হবে, আমি যাওয়া দরকার, শারীরিক অসুস্থতা আছে, কিন্তু দেশের যে অর্থনীতি সেইটা নিয়ে আমরা চিন্তা করতে পারি দেশ কোথায় এগিয়ে গেছে। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থাৎ উড়াল সড়ক, জীবনে কখনো চিন্তা করেছেন যে এইটা বাংলাদেশে হবে? এইটা যদি অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থ্রি হুইলার উঠছে না, তারপরে কি বলে মোটরসাইকেল উঠছে না। আপনার ঢাকা শহরের অর্ধেক লোক এখন মোটরসাইকেলে ওঠে এবং থ্রি হুইলারে ওঠে। সেটা যদি আপনি না করেন তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য করেননি, আপনি করেছেন কিছু মানুষকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটা শেষ করে দিই। কমিউনিটি ক্লিনিক কনসেপ্ট আছে বাংলাদেশে, প্রতি 6000 লোকের জন্য ছোট্ট একটি হসপিটাল। আমি গেলেই লোকে সেখানে জিজ্ঞেস করে, ভাই ডাক্তার দেন না কেন? ওইখানে ডাক্তার দেওয়ার কোনো কনসেপ্ট নেই। ওইখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা প্রাথমিকভাবে চিকিৎসা করে তাকে হসপিটালে বাড়াবে। তেমনিভাবে ওই উড়াল সেতুতে যদি থ্রি হুইলার ওঠে তাহলে যে উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্য ঠিক না, সব কিছুর উদ্দেশ্য এক নয়, এইটা মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ আপনারা সবসময় কাজ করছেন একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য। কখনোই নয়। আমার নির্বাচন এলাকায় 4,06,000 ভোটার, 7 লক্ষ মানুষ, তাদের প্রত্যেকের জন্য রাস্তা ঝকঝকে তকতকে। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এমন কোনো স্কুল নাই যেখানে পাকা রাস্তা নাই, পাকা বিল্ডিং নাই, এমন কোনো জায়গা নাই যে সেখানে পায়ে কাদা লাগবে। হ্যাঁ, বৃষ্টিতে পানি পড়লে সেই পাকা রাস্তা পায়ে উঠে পড়ে। সুতরাং আমরা কাউকে পিছনে ফেলে যেতে চাই না, লিভিং নো ওয়ান বিহাইন্ড।